চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, শেষ সময় সেরা প্রস্তুতি নম্বর 1। ইতিমধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা চলছে। আমি আজকের এই ভিডিওতে বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশ মডেল প্রশ্ন অর্থাৎ 4টি সেট তোমাদের দেখাবো 2025-এর নিয়ম অনুসারে, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সেট নম্বর 1 থেকে সেট নম্বর 4, 30 মার্কের 4টি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ, প্রথমে আমি তোমাদের ইংরেজি একটি প্রশ্ন দেখাবো। তাহলে প্রথমেই দেখো এখানে ইংরেজি যে প্রশ্ন, উই আর ওয়াকিং ডাউন দি প্ল্যাটফর্ম, দে আর কামিং টুয়ার্ডস হিজ কম্পার্টমেন্ট, অর্থাৎ এখান থেকে প্রশ্ন পড়ে পড়ে তোমাকে উত্তর দিতে হবে। তো প্রথম প্রশ্ন যদি বলি, হাউ ডিড দি ট্রেন স্টপ? দি ট্রেন স্টপ ডাউন দি প্ল্যাটফর্ম। আমরা এখানে যদি দেখি এখানে আছে কিন্তু দি ট্রেন স্টপ ডাউন দি প্ল্যাটফর্ম। হু ওয়াজ কামিং ডাউন দি প্ল্যাটফর্ম? হ্যাঁ, সাডেনলি দি ট্রেন স্টপড, হ্যাঁ, উইথ এ জার্ক। হোয়াট ডিড হি রিয়ালাইজ? হি রিয়ালাইজ অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু escape। তারপরে হোয়াট ডিড হি ফাইন্ড? সে কি খুঁজে পেল? হি ফাইন্ড এ উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল। এরপরে প্রশ্ন 2 নম্বরের প্রশ্ন, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ ফ্লোয়িং রিম। গার্লস অ্যান্ড বয়েজ কামস আউট, দি মুন ইজ ড্যাশ। দি মুন ইজ কি? ব্রাইট। এখানে কি হবে? তো এখানে আমি যদি কাম আউট টু প্লে, তারপরে ইজ শাইনিং, এখানে শাইনিং হবে। আর এখানে ইয়োর সাপার, এবং এখানে কি হবে? and come with your play fellows into the street। তোমরা কবিতাটা ভালো জানা থাকলে তাহলে এটার উত্তর তোমরা সহজেই দিতে পারবে। এবার 3 নম্বরের প্রশ্ন, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ ওয়ার্ড ফ্রম দি টেক্সট। বারি মিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার। এটা সরাসরি কিন্তু দেওয়া থাকবে বই থেকে, তোমরা জেনে তারপর উত্তর দিতে হবে। ইন সুন্দরবন মেন অ্যান্ড অ্যানিমালস লিভ টুগেদার। দি আইস অফ দি ইয়ং বয় ওয়ার কি ছিল? গ্লোয়িং লাইক ফায়ার। এ কলকাতা বাউন্ড ট্রেন ওয়াজ কামিং টু প্ল্যাটফর্ম নাম্বার 2। যাই হোক, এই ছিল তোমাদের 3 নম্বর। এর অথবা আমি আর একটা দিয়ে দিছি তোমাদের প্র্যাকটিসের জন্য, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ ওয়ার্ড ফ্রম দি টেক্সট। ইট ওয়াজ ড্যাশ, ইট ওয়াজ এ বিজি মর্নিং। এটা বই থেকে, টেক্সট বুক থেকে নেওয়া। বিজি মর্নিং। এ ইয়ং বয় ইন সয়েলড ক্লোথ এন্টার, এই সয়েল ক্লোথ হবে শূন্যস্থানে, এন্টার দি প্ল্যাটফর্ম। সুবল অ্যান্ড মাদল ওয়ার সেইলিং ডাউন দি বিদ্যা রিভার। কামর্স হ্যাভ শার্প টিথ, এখানে শার্প টিথ হবে। যাই হোক, এরপরে 4 নম্বরের প্রশ্ন দেখো, মেক সেন্টেন্স অফ ইউর ওন ইউজিং দি ফলোয়িং ওয়ার্ডস। অ্যান্সার এনি টু, দুটো অ্যান্সার করতে হবে। এক্সট্রিম, এক্সট্রিম দিয়ে একটা বাক্য রচনা। হি রিচড দি এক্সট্রিম পয়েন্ট, সে শেষ মুহূর্তে পৌঁছালো। সাইলেন্ট, হি রিমেইন সাইলেন্ট নাও। স্যাক, দি সার্ভ্যান্ট ফিল্ডস দি স্যাক উইথ দি ড্রাই উড। তারপর রিলিভড, আই অ্যাম রিলিভড নাও। এরপর কমপ্লিট দি ফলোয়িং টেবিল। ম্যাসকুলিন জেন্ডার আছে, ফেমিনিন জেন্ডার আছে। যেমন সন, সন হবে কি? ডটার। তারপরে গার্ল, গার্ল হবে কি? বয়। আঙ্কেল হবে কি? আন্ট। হ্যাঁ, এবং 4 নম্বর বি দেওয়া আছে, বিয়ের যে পুরুষ লিঙ্গ ড্রোন। এরপর আমরা 6 নম্বরের প্রশ্ন হবে, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এ অ্যান দি বসাতে হবে, তাই অনেস্ট লিখতে গেলে এইচ থাকা সত্ত্বেও উচ্চারণ ভায়োলের মতো। তারপরে দি এলিফ্যান্ট, তারপরে শি ইজ অ্যান এ গার্ল, এখানে এ গার্ল হবে। তারপর বার্ডস ফ্লাই ইন দি স্কাই, এখানে দি হবে, এই যে দি। তারপর ইট ইজ অ্যান আমব্রেলা, এটা অ্যান হবে। এরপর আমরা চলে যাবো 7 নম্বর প্রশ্ন, আন্ডারলাইন দি ভার্ব দ্যাট শো অ্যাকশন ইন দি প্রেজেন্ট টাইম। দি গার্ল ইজ সিঙ্গিং, এখানে সিঙ্গিংটা আন্ডারলাইন করবে। তারপর দে আর প্লেয়িং, এখানে আর প্লেয়িং আন্ডারলাইন করবে। আই অ্যাম রিডিং, এখানে অ্যাম রিডিং আন্ডারলাইন করবে, এবং দে আর গোয়িং আন্ডারলাইন করবে। এরপরে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, এ কলামের সাথে বি কলামের মিল। তাই ইন্ডিপেন্ডেন্ট ডে আমরা জানি 15ই আগস্ট, তাহলে এখানে 15 আগস্ট। তাই রিপাবলিক ডে 26 জানুয়ারি। তারপরে নেতাজি বার্থডে হচ্ছে 23 জানুয়ারি, 23 জানুয়ারি। তারপরে গান্ধীজি বার্থডে 2 অক্টোবর। এভাবে তোমরা মিলিয়ে নেবে। এরপরে 9 নম্বর, সার্কেল দি অ্যাডভার্ব ইন দি ফলোয়িং সেন্টেন্স। হি রান কুইকলি, এখানে কুইকলি হচ্ছে অ্যাডভার্ব, এটাকে সার্কেল করবে এভাবে। তারপরে দি টিচার ইজ থিঙ্কিং ডিপলি, হ্যাঁ, ডিপলিতে অ্যাডভার্বকে এখানে সার্কেল করবে। দি ওয়াইন্ড ইজ ব্লোয়িং জেন্টলি অ্যাডভার্বকে এভাবে সার্কেল করবে। আই অলওয়েজ ট্রাই টু হেল্প আদার, এটা অলওয়েজটাকে, এটা অ্যাডভার্ব,
এটাকে এভাবে সার্কেল করবে। যাই হোক, এরপর 10 নম্বরের প্রশ্ন, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দি গিভেনগুলো। তো দেখো, অ্যান্ড ওল্ড ওম্যান ভিজিটেড ঝিনুক ইন হার ড্রিম, এটা ফলস। ঝিনুক ফাউন্ড অনলি এ স্মল বিল্ডিং ইন দি সিটি, এটা ফলস। দি ফেইরি ওয়েভড দি ম্যাজিক ওয়ান মোর দেন ওয়ান্স, এটা ট্রু। এবং কলকাতা ইজ ভেরি বিজি সিটি, এটা হ্যাঁ এটাও ট্রু। এরপর আমরা চলে যাবো 11, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দি হেলবক্স। হেলবক্স থেকে নিয়ে আই হ্যাড এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এখানে এক্সপিরিয়েন্স হবে দি টু ব্রাদার ওয়ার অ্যাপ্রাইড টু সি এ টাইগার, উই ইউজ পেট্রোল অ্যান্ড ডিজেল অ্যাজ ফুয়েল, এবং আই অ্যাম্বেল ডাউন বাই দি রিভার ব্যাঙ্ক। এরপরে 12 নম্বরের প্রশ্ন, ইন দি টেক্সট বুক উই হ্যাভ লার্ন দ্যাট অ্যানিমালস আর নট ইউর এনিমি, মেনি পিপল কিপ অ্যানিমাল অ্যাজ পেটস, রাইট 5 সেন্টেন্স অন হাউ উই উড টেক কেয়ার অফ ইউর পেট অ্যানিমাল, ইফ ইউ হ্যাড ওয়ান উই ক্যান ইউজ দি হিন্টস গিভেন। বল, যেমন গিভ ফুড, প্রোটেক্ট দেম, নার্স দেম হোয়েন ইল অর হার্ট। যাই হোক, এখানে যদি গিভ ফুড বলে, আই উইল বাথ মাই পেট অ্যান্ড কিপ হিম হার ফর ডাস্ট, if she or he gets hurt or become, I will nurse. Every day I'll give him food. I shall not allow him her to go outside. I will take care of him অথবা her very well. এভাবে তোমরা উত্তর দেবে। যাই হোক, আমরা ইংরেজি প্রশ্ন দেখেছি, এবারে সরাসরি চলে যাব পরিবেশ প্রশ্ন। পরিবেশ প্রশ্নটা একটু দেখে আসি। হ্যাঁ, পরিবেশ প্রশ্ন টোটাল 30 মার্কের প্রশ্ন থাকবে, সময় থাকবে 1 ঘন্টা। হ্যাঁ, তাই শীতকালে বাতাসে জলীয়বাষ্প কম থাকে, রবীন্দ্র জয়ন্তী পালন করা হয় বর্ষায়, মাটি পোড়ালে কি হয়, শক্ত হয়, টোটো এক প্রকার উপজাতি, ভাদু পূজা হয় ভাদ্র মাসে, ইনসার্ট একটি কৃত্রিম উপগ্রহ, পশ্চিমবঙ্গের কয়লা খনি আছে দার্জিলিংয়ে রানীগঞ্জে, তারপর হাত পাখা তৈরি হয় তাল পাতা দিয়ে, এক সময় খাবারের খোঁজে ঘুরে বেড়াতো যাযাবর, তারপর কুকুরকে মানুষ পোষ মানিয়েছিল আত্মরক্ষার জন্য, প্রথমে মানুষ কাঠ দিয়ে চাকা বানাতো, একটি তরল দাহ্য পদার্থ হলো কেরোসিন, রক্তাল্পতা রোগ সারানোর জন্য আমরা কি ব্যবহার করি, কুলেখাড়া। এরপরে চোখ নাক মুখ জ্বালা করা বৃষ্টির জন্য, এটা কি ব্লিচিং পাউডারের জন্য, খাবারের যে অংশ হজম হয় না তা মলাশয়ে জমা হয়, তুলো পাওয়া যায় শিমুল গাছ থেকে। এরপর শূন্যস্থান পূরণ, যে কোনো 10টি 5 মার্ক। প্রবাল প্রাচীর দেখা যায় ঘন বা বন বা সমুদ্রের নিচে, ছায়া যেদিকে পড়ে তার উল্টো দিকে সূর্য থাকে, পাহাড়ের গায়ে ধাপচাপ সব পদ্ধতিতে চাষ করা হয়। খাসিয়া সমাজে আজও মা পরিবারের প্রধান, আমাদের রাজ্যে ভূভাগ সব জায়গায় সমতল নয়। নৌকা চালানোর সময় সারি গান গাওয়া হয়, যারা লোহার জিনিস তৈরি করে তাদের কর্মকার বলে। নদিয়ার কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য বিখ্যাত, মানুষ চকমকি পাথর ঠোকাঠুকি করে আগুন জ্বালাতে শিখেছিল। পৃথিবী নিজের চারপাশ পাক খায়, তাই দিন ও রাত পৃথিবীতেই দিন ও রাত হয়। তারপরে আগেকার মানুষ গাছের উপর তোমার বেঁধে থাকতো। মানব শরীরের সব থেকে কঠিন অংশ দাঁত, বস্তু যা দিয়ে তৈরি হয় তাকে আমরা বলি পদার্থ। রোগ সারাতে পারে এমন উদ্ভিদকে ভেষজ উদ্ভিদ বলে, ধানের খোসাকে তুষ বলে। মানুষ ও অন্যান্য প্রাণীরা খাবারের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল, নিঃশ্বাস ছাড়ার সময় শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়। এক কথায় উত্তর 3 নম্বর। কোন গ্রহ বলা আছে, শনি গ্রহের একটি বিশেষ উদ্ভিদের নাম তুলসী ও কালমে। কোন ঋতুতে দিনও বড় রাত ছোট হয়, গ্রীষ্ম ঋতুতে। মহাকাশ পাঠানো প্রথম প্রাণীটির নাম কি, লাইকা নামে একটি কুকুর। একটি গৃহপালিত পাখির নাম কি, গরু। মুগা রেশম মদ ভারতের কোথায় পাওয়া যায় বলে, আসামে। সাঁওতাল মেয়েরা কোন গান গাইতে গাইতে নাচে, ঝুমুর গান। তারপরে গিয়ে একই পরিবারের শাখা পোশাকে একসাথে কি বলে, আত্মীয়। পশ্চিমবঙ্গের কোথায় চা পাতা তৈরির কারখানা আছে, দার্জিলিংয়ে। প্রথম প্রাণের জন্ম হয় কোথায় হয়েছিল, জলে। শান্তিনিকেতন কোন মেলার জন্য বিখ্যাত, পৌষ মেলার জন্য। বাম দিকের সঙ্গে ডান দিক মিলাতে হবে। তাহলে আমরা যদি দেখি এখানে বাম দিক ডান দিক, ঝুমুরের সাথে নৃত্য, তাহলে ঝুমুর একটি নৃত্য। তারপর নীল আর্মস্ট্রং মহাকাশচারী, নীল আর্মস্ট্রং হচ্ছে মহাকাশচারী। তারপর বাঁকুড়া, বাঁকুড়া হচ্ছে পোড়ামাটি। হ্যাঁ, বাঁকুড়া পোড়ামাটি। জলদাপাড়া জঙ্গল, জলদাপাড়া হচ্ছে জঙ্গল। ম্যালেরিয়া, ম্যালেরিয়া হচ্ছে মশা। হ্যাঁ, আর এই তো এটা হচ্ছে তোমার টোটাল উত্তর। এরপর আমরা 5 নম্বর। একটি দুটি বাইকে কেন্ন ছুলে তা গোল হয় গুটিয়ে যায়, কিন্তু টিকটিকি ছুলে গোল হয় না কেন, কেন্ন ছুলে তা গোল হয় গুটিয়ে যায় কারণ কেন্ন শিরদাঁড়া নেই, কিন্তু টিকটিকি ছুলে তা গোল হয় না কারণ টিকটিকি শিরদাঁড়া আছে। লিপ্তপথ কাকে বলে, কোন প্রাণীর মধ্যে দেখা যায়, যে সকল প্রাণীর পায়ের আঙুল এগুলো পাতলা চামড়া দিয়ে জোড়া থাকে তাদের লিপ্তপথ বলে। হ্যাঁ, এরপরে হচ্ছে দুটি জীব ও দুটি জ্বরের নাম লেখো। জীব দুটি থেকে বড় হয়,
জীব ছোট থেকে বড় হয়, জড়ও ছোট থেকে বড় হয় না। জীব এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, জড় এক স্থান থেকে অন্য স্থানে যেতে। ফুল ও ফল হয় না এমন দুটি গাছের নাম মস এবং পাইন। বর্জ্য পদার্থ যে সকল পদার্থগুলো ব্যবহারের পর ফেলে দেওয়া হয় সেগুলিকে বর্জ্য পদার্থ বলে, যেমন তরকারি খোসা, প্লাস্টিক। কোন পদার্থের কয়টি অবস্থা ও কী কী? কোন পদার্থের 3টি অবস্থা, যথা কঠিন, তরল, গ্যাস। তারপরে সুষম আহার খাওয়া উচিত কেন? সুষম আহার খাওয়া উচিত কারণ সুষম আহারের মধ্যে সকল পুষ্টিগুণ বজায়। কী কী কারণে বাঘের সংখ্যা কমে যাচ্ছে? 84 কেরি বনের বাঘ মারার কারণে বাঘের সংখ্যা কমে যাচ্ছে। মানুষ বন কেটে বাসস্থান তৈরি করছে, বাঘের থাকা জায়গা কমে যাচ্ছে, সে কারণে বাঘের সংখ্যা কমে যাচ্ছে। বাতাসের 3টি উপাদানের নাম লেখো। বাতাসের 3টি: অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প। ফুসফুস ভালো রাখার জন্য কি করা দরকার? ফুসফুস ভালো রাখার জন্য নিয়মিত ব্যায়াম করা দরকার, মুক্ত বাসে খেলাধুলা করা দরকার, ফুসফুস ভালো থাকে। এছাড়া ফুসফুস ভালো রাখতে বিভিন্ন ধরনের ধোয়া ধুলো থেকে দূরে থাকা দরকার। শীতকালে ভিজে জামাকাপড় তাড়াতাড়ি শুকায়, অথচ বর্ষাকালে দেরি হয় কেন? শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে, তাই শীতকালে ভিজে জামাকাপড় তাড়াতাড়ি শুকায়। বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে, তাই বর্ষাকালে দেরি হয়। পাখি ও প্রজাতির একটি মিল ও একটি অমিল। পাখি প্রজাতির একটি মিল, পাখি উড়তে পারে, প্রজাপতির উড়তে পারে। পাখি প্রজাতির একটি অমিল হচ্ছে পাখির শক্ত ঠোঁট থাকে, প্রজাপতির ঠোঁট থাকে না। ভুল সংশোধন করো। আমাদের প্রধান শ্বাসাঙ্গ হলো হৃৎপিণ্ড, আমাদের প্রধান শ্বাসাঙ্গ হচ্ছে ফুসফুস। কঠিন পদার্থের নিজস্ব কোনো আকার নেই, তরল পদার্থের নিজস্ব কোনো আকার নেই। পাহাড়ের চূড়ে অক্সিজেন বেশি থাকে, পাহাড়ের চূড়ে অক্সিজেন কম থাকে। শীতকালে সরষের তেল জমা হয়, শীতকালে নারকেল তেল জমা হয়। বুকে হেঁটে চলে এরূপ একটি প্রাণীর নাম হলো কি? সাপ। পুকুরে জল থেকে নুন তৈরি হয়, সমুদ্রের জল থেকে নুন তৈরি হয়। তারপরে অল্প কথা উত্তর দাও। খাবার হজম করতে লালাগ্রন্থি কিভাবে সাহায্য করে? লালাগ্রন্থি খাবারকে দলা পাকিয়ে দেয় যাতে সহজে খাবার গলা দিয়ে নিচে নেমে যায়। মেঘ কিভাবে তৈরি হয়? নদী নালা খালবিল থেকে জল বাষ্প হয়, উপর উঠে গিয়ে জলকণায় পরিণত হয়ে মেঘ তৈরি। গ্যাসের ভর আছে তা কিভাবে বুঝতে পারো? ভর মাপার যন্ত্র দাঁড়িপাল্লাতে কোনো গ্যাস ভর্তি, যারকে মাপলে বুঝতে পাওয়া যায় গ্যাসের ভর আছে। মুখে কয় ধরনের দাঁত থাকে? দাঁত খারাপ হয় কীভাবে? মুখে 4 ধরনের দাঁত থাকে। দিনে 2বার দাঁত না মাজলে দাঁত খারাপ হয়। কোনো কিছু খেয়ে ভালো করে মুখ না ধুলে দাঁত খারাপ হয়। এরপরের প্রশ্ন হচ্ছে আমাদের গণিত প্রশ্ন। এখানেও 30 মার্কের প্রশ্ন আছে একটা। আমরা প্রথমে 1 নম্বরে যে প্রশ্নগুলি দেখছি সেটা 5 মার্কের প্রশ্ন। তাহলে 1 নম্বরের প্রশ্নের উত্তরগুলি যদি দেখি, সংখ্যায় লেখো। হ্যাঁ, না, এখানে এই যে 1 নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে কি, এইটা প্রশ্ন, এটা উত্তর। হ্যাঁ, একটি গোলাকার পৃষ্ঠ কি? এটা বক্রতল। যে কোনো দুটি আলাদা মৌলিক সংখ্যার গুণনীয়ক হলো 1। একটি ভগ্নাংশের লব 3 এবং হর 7, ভগ্নাংশটি 7/3। ত্রিভুজ একটি আকারের কি চিত্র? এটা বদ্ধ চিত্র। হ্যাঁ, এরপরে নম্বর 1 বছর কত সপ্তাহ? 1 বছর হচ্ছে 52 সপ্তাহ। তারপরে তোমার 6/10, 9/10, কোনটা বড়? আসলে 9/10 বড়। এভাবে চিহ্ন হবে। কোনো সংখ্যার এককের ঘরে শূন্য আছে, সংখ্যাটি 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 0। এরপরে আমরা 2 নম্বরের প্রশ্নে যাব। যে কোনো 5টি প্রশ্ন উত্তর সংখ্যায় লেখো। 6,04,21,050, এটা হচ্ছে 6,04,60,42,1050। একটি বোতলে 250 লিটার দুধ ধরে। এরকম 9টি বোতলে কত মিলিলিটার দুধ ধরে? এটা গুণ করতে হবে, অর্থাৎ 250 গুণ 9, 2250 মিলিলিটার। এরপর 9 বছরে 5 মাসে কত মাস? 9 বছর, 9 গুণ 12, অর্থাৎ 108 মাস, আর এর সাথে 5 মাস, 113 মাস। একটি পেন্সিলের এক প্রান্তে একটি স্কেলের 2 সেন্টিমিটার দাগের সঙ্গে মেলানো হয়েছে, পেন্সিলের অন্য প্রান্ত স্কেলটি 8 সেন্টিমিটার দাগের সঙ্গে মিলছে। পেন্সিলটির দৈর্ঘ্য কত? তাহলে তোমার দৈর্ঘ্য হবে কত? 2 থেকে 1 যাবে 1, এবং 8 থেকে 1 যাবে 7, অর্থাৎ পেন্সিলটির দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। সমান 10 ভাগের 3 ভাগকে সামান্য ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশে সমান ভাগে 3, অর্থাৎ 3/10, এবং 10 ভাগের 3 ভাগের দশমিক ভগ্নাংশ হবে কি? 10কে 3 দিয়ে ভাগ করলে 0.30, অর্থাৎ 0.3। যৌগিক সংখ্যা যে সংখ্যাকে 1 বা সেই সংখ্যা ছাড়া অন্য গুণনীয়ক বা উৎপাদক আছে তাদের যৌগিক সংখ্যা বলে, যেমন 4, 8। 42কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করো। 42কে যদি ভাঙায় 21 দুগানো 42, তারপর 3 দিয়ে 3 7 21, তারপর 7 দিয়ে 7 21, এর মৌলিক উৎপাদক হবে 2, 3, 7। এরপরে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যাগুলো বিয়োগফল নির্ণয় করো। যাই হোক, আমরা এই প্রশ্নগুলি সব দেখছি, এখানে টোটাল পর্যন্ত আছে। এবারে আমরা উত্তর দেব। একটি 1 নম্বরের প্রশ্ন, 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল নির্ণয় করতে বলেছে। তাহলে 4 অঙ্কের, এই যে দেখো, 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল। দেখো, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টি নয়, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 লিখে 3টে শূন্য, তাহলে বিয়োগফল হবে কত? 8,999। এরপরে খ নম্বরের প্রশ্ন। খ নম্বর এখানে আছে একটি দড়ির দৈর্ঘ্য 19 মিটার, 20 সেন্টিমিটার। তাহলে এর 2/5 ভাগের
2 ভাগের অংশের দৈর্ঘ্য কত? 19 মিটার 20 সেন্টিমিটার, 19 গুণ 100 যোগ 20 অর্থাৎ 1920 সেন্টিমিটার। এটাকে 1920 গুণ 2/5 কাটাকাটি করলে 768 সেন্টিমিটার অর্থাৎ 7 মিটার 68 সেন্টিমিটার। এরপর আমরা গ নম্বরে তোমার ক্লাসে 35 জন ছাত্র আছে, ছাত্রদের গড় বয়স 10 বছর 1 মাস। তোমার ক্লাসে ছাত্রদের মোট বয়স কত নির্ণয় করো? 35 জন ছাত্রের গড় বয়স 10 বছর 1 মাস, তাহলে মোট বয়স 10 বছর 1 মাস গুণ 35, তাহলে এখানে 350 বছর আর 35 মাস হয়। আর 35 12 মাসে 1 বছর, তাহলে 2 বছরে হবে 24 মাস। আর 11 মাস বাকি থাকবে, তাহলে 2 বছর 350 আর 352 বছর 11 মাস। এরপরে তোমার স্কুল শুরু হয় 10টা 30 মিনিটে আর শেষ হয় বিকাল 3টা 15 মিনিটে। তোমার স্কুল কতক্ষণ হয়? বিকাল 3টা 15 মিনিট, হ্যাঁ, অর্থাৎ 15টা 15 মিনিট আর 10টা 30 মিনিট বিয়োগ করলে কি হবে তোমার 15। তো এখান থেকে 30 যাবে না, এখান থেকে নিয়ে আসি, এটা যদি আলো ভালো করে করি 15 থেকে 14 হয়ে যাবে আর 60 মিনিট এখানে 15 সাথে 75 মিনিট, 30 মিনিট যোগ করলে মানে বিয়োগ করলে 45 মিনিট আর 14 থেকে 10 গেলে 4, অর্থাৎ স্কুল হয় 4 ঘন্টা 45 মিনিট। এবার ছোট থেকে বড় সাজাও, তাহলে 1 সমান 8/8, 2/1 সমান 8/4, 1/8 সমান 1/8, 3/8 সমান 3/8, 1/4 সমান 2/8। তাহলে আমরা যদি দেখি নিচে সবগুলিতে 8 আছে, সবচেয়ে বড় হচ্ছে তাহলে এই যে 8, তারপরে হচ্ছে তোমার 4, তাহলে হ্যাঁ সবচেয়ে বড় 1, অর্থাৎ তারপরে এরকম এটা সবচেয়ে বড়, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, ঠিক আছে? এভাবে তোমরা লিখে দেবে। 9টি কাপড়ের দাম 6327 টাকা হলে একটি কাপড় ভাগ করতে হবে, তাহলে ভাগটা আমি যদি দেখাই 7 নং 63, তারপর 2 আনলাম গেল না, গেল 0, তারপরে 2 7 27, 3 নং 27 703 টাকা। এরপর তোমার বয়স 10 বছর 5 মাস, তোমার দিদি তোমার চেয়ে 2 বছর 9 মাস বড়, তোমার দিদির বয়স নির্ণয় করো। তাহলে দিদির বয়স 10 বছর 5 মাস, 2 বছর 9 মাস বিয়োগ করব, যোগ করব, অর্থাৎ 12 বছর 14 মাস। তাই 12 বছর, এই 14 মাস থেকে 12 মাস গেলে 1 বছর এখানে যোগ হবে, অর্থাৎ 2 মাস থাকবে আর 13 বছর হয়ে যাবে। ইংরাজি 2008, 2010, 2012 এই সালের মধ্যে কোন বছরগুলো ফেব্রুয়ারি মাস 29 দিন? 2008, 2012, 2016 বছরগুলো ফেব্রুয়ারি মাস 29 দিন। সালগুলো 4 দিয়ে ভাগ করলে, হ্যাঁ, যদি ভাগফল 0 হয় তাহলে সেই সালটিকে লিপ ইয়ার বলে, তবে তার ফেব্রুয়ারি মাস 29 দিন হয়। এখানে 2008, 2012 এবং 2016 গুলো 4 দ্বারা বিভাজ্য, তাই এগুলো ফেব্রুয়ারি মাস 29 দিন। এরপরে 4 নম্বরের প্রশ্ন যদি তোমরা দেখো, এখানে 4 নম্বরে টোটাল এবং 5 নম্বরের প্রশ্ন। আমরা 4 নম্বর দেখি, হ্যাঁ, শূন্য ছাড়া 4 এবং 8-এর 6টি করে গুণিতক লেখো এবং গুণিতকগুলোর মধ্যে সাধারণ গুণিতক কোনটি লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। সাধারণ গুণিতক কোনটি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটি? 4-এর 6টি গুণিতক হলো 4, অর্থাৎ আমরা নামতা পড়বো 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24। 8-এর 6টি গুণিতক হবে 8, 16, 24, 32, 40 এবং 47। সাধারণ গুণিতক তাইলে যেখানে দুটোতেই আছে, অর্থাৎ এই 8 আছে, এই 8 আছে, তারপরে 16 আছে, 16 আছে, 24 আছে, 24 আছে, অর্থাৎ এই তিনটা 8, 16, 24। লঘিষ্ঠ সাধারণ গুণিতক সবচেয়ে ছোটোটা হচ্ছে 8। এরপর আমরা পরে তোমার ব্যাগে 3 কিলোগ্রাম 500 গ্রাম আলু, 2 কিলোগ্রাম 250 গ্রাম পটল, হ্যাঁ, তারপরে আদা, 150 গ্রাম রসুন আছে। তোমার ব্যাগে মোট কত ওজনের জিনিস আছে? তোমার দাদা ব্যাগে 2 কিলোগ্রাম 250 গ্রাম চাল, এত এত এত। তোমার দাদার ব্যাগে মোট কত ওজনের জিনিস আছে? কার ব্যাগে ওজন বেশি? তাহলে আমার ব্যাগের মোট ওজনের হিসাব করি, তাহলে এটা সব কিছু হিসাব করলে দেখা যাচ্ছে 3 কিলোগ্রাম 500 গ্রাম, 2 কিলোগ্রাম 250 গ্রাম, এভাবে করলে 5 কিলোগ্রাম অর্থাৎ 6 কিলোগ্রাম 140 গ্রাম। আর দাদার ব্যাগে মোট ওজনের জিনিস আমরা যদি যোগ করি, এগুলি সব যোগ করলে 7 কিলোগ্রাম 100 গ্রাম। তাই দাদার ব্যাগে বেশি মাল আছে এবং কত মাল বেশি বিয়োগ করব। তাই এখান থেকে বিয়োগ করলে দেখা যাচ্ছে 1100 গ্রাম থেকে 140, অর্থাৎ 960 গ্রাম আর 0 কিলোগ্রাম। দাদার ব্যাগ 960 গ্রাম বেশি মাল আছে। একটি রাস্তার দৈর্ঘ্য 22 কিলোমিটার। প্রথম দিন 2/11 অংশ রাস্তা এবং দ্বিতীয় দিন 4/11 অংশ রাস্তা এবং তৃতীয় দিন 3/11 অংশ রাস্তা, চতুর্থ দিন এত অংশ। 4 দিনে রাস্তাটির মোট কত অংশ কাজ হয়? রাস্তার কাজ কত বাকি? তাহলে এগুলি যোগ করবো, লসাগু 11, 2 যোগ 4 যোগ 3 যোগ 1, অর্থাৎ 10/11। তাহলে বাকি আছে 1 থেকে 1, 11 মাইনাস 10, অর্থাৎ 1/11 অংশ বাকি আছে। রাস্তার বাকি অংশটির দৈর্ঘ্য 22 গুণ 1/11, কাটাকাটি করলে 2, অর্থাৎ 2 কিলোমিটার। এবার সরল করো, 75 থেকে এটা আলাদা আলাদা ব্র্যাকেটের কাজ যদি করি আগে, 15 থেকে 11 গেলে 4 আর 6, এরপর ব্র্যাকেটটা তুলে দিলাম,
তারপরে যেটা 10, 4 10 40, 3 15 45 থেকে 40 গেলে থাকে হচ্ছে 5, 5 একে 5 অর্থাৎ 1। এবার তুমি 15 টাকা দামের 25টি রজনীগন্ধার মালা এবং 12 টাকা দামের 53টি বেলফুলের মালা কিনলে তোমার কাছে 189 টাকা থাকলো, তোমার কাছে আর কত টাকা ছিল? হ্যাঁ, এটা তোমাকে উত্তর করতে হবে। একটি ট্যাঙ্কে 100 লিটার জল ধরে, ট্যাঙ্কটি প্রথমে 35 লিটার, তারপরে 750 লিটার, তারপরে 26 লিটার এত ভরা হলো। এবার লিটার ভরা হলো, আর কতটা জল ভরা ট্যাঙ্ক সম্পূর্ণ ভর্তি হবে? তাহলে এভাবে তিনটা যোগ করব, যোগ করার পর আবার 1 লিটার অর্থাৎ 78 লিটার 600 মিলিলিটার। তাহলে পাত্র সম্পূর্ণ ভর্তি করতে আর জল ঢালতে হবে। এটা বিয়োগ করব, বিয়োগ করলে দেখা যাচ্ছে 21 লিটার 400 মিলিলিটার পাত্র ভর্তি হবে। একটি বাগানে 50টি আম আছে, প্রত্যেক গাছে গড়ে 1045টি করে আম আছে। হ্যাঁ, 50টি আম গাছ আছে, তাহলে 1045 গুণ 50 অর্থাৎ 52,250। ঝুড়িতে 60টি আম ধরে, এরকম ঝুড়ি লাগবে। এই 52,250কে 60 দ্বারা ভাগ করলে 50টি আম অবশিষ্ট থাকবে, অর্থাৎ 871টি ঝুড়ি লাগবে। 50টির জন্য আলাদা একটি ঝুড়ি লাগবে, সেজন্য 1 যোগ করা হলো। এরপরে 1 সপ্তাহে কত সেকেন্ড দেখাতে হবে। 1 সপ্তাহে তোমার আমরা জানি যেটা, আমরা জানি একদিনে 24 ঘন্টা, তো 1 সপ্তাহে 7 দিন, তাহলে সপ্তাহকে ঘন্টায় 7 গুণ 24 অর্থাৎ 168 ঘন্টা। আবার ঘন্টাকে মিনিটে 168 গুণ 60 10,080 ঘন্টা। আবার মিনিটকে সেকেন্ড 10,080 গুণ 60 অর্থাৎ 1 10 17 17 6,04,800 সেকেন্ড। এরপর আমরা চলে যাব 5 নম্বরে। একটি কাগজের টুকরার দৈর্ঘ্য প্রস্থ দুটোই আছে, তাহলে হ্যাঁ 16 সেন্টিমিটার কাগজের টুকরা আয়তকার, ত্রিভুজাকার, বর্গাকার, এর পরিসীমা কী আকার হয়? টুকরার যেহেতু দৈর্ঘ্য প্রস্থের সমান, তাহলে বলা হয় কাগজের টুকরাটি বর্গক্ষেত্রাকার এবং পরিসীমা 16 গুণ 4 অর্থাৎ বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র বাহু গুণ 4, এই কারণে 4 4 16 64। একটি লেবুকে সমান 2 ভাগ করা হলো, একটি ভাগের কটি তল থাকে? একটি লেবুকে সমান 2 ভাগ করলে একটি ভাগে 2টি তল থাকে, একটি সমতল আর একটি বক্রতল। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের যে দুটি বাহু সমান তাকে, যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন, এটা হচ্ছে বাংলা প্রশ্ন। তাহলে বাংলা প্রশ্ন যদি আমি প্রথম প্রশ্ন দেখি, যখন এতটুকু ছিলি বাপ মা তোর বিদেশে গেল, কোন রচনা থেকে নেওয়া আছে? রচনাকার কে? কে কার সঙ্গে কথাগুলো বলেছেন? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কথা? আলো রচনার অংশ। হ্যাঁ, রচনাকারী হলেন লীলা মজুমদার। এখানে কথাগুলো বলেছেন শম্ভুর পিসি। শম্ভু মা বাবার সম্পর্কে কথাটি বলেছেন। ঝড় জলের রাত্রে শম্ভু দাদুর যখন পায়ের হাড় ভেঙে গিয়েছিল, তখন তার পিসি শম্ভুকে বলেছিল লুসাই পাহাড়ের মাথায় হাড় ভাঙা পাতা গাছ আনতে বললে সে ভয় পাচ্ছিল, কারণ শম্ভু অন্ধকারে খুব ভয় লাগে, কিন্তু ওই ওষুধটা 2 ঘন্টার মধ্যে লাগাতে হবে। সেই পরিপ্রেক্ষিতে শম্ভুকে একথা বলা হয়েছে। বোতর দেখা পাওয়া নাকি সব সময় ভালো? বক্তাকে, এখানে বক্তা হলেন উবা। কার লেখা? এটা অমরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা আমাজনের জঙ্গলে গদ্যের অংশ। বক্তা কোথায় হারিয়ে গিয়েছিল? বক্তা হারিয়ে গিয়েছিল আমাজনের জঙ্গলে। বোতো কাদের রক্ষা করে? বোতো আমাজনের প্রাণীদের রক্ষা করে। বোতোর চেহারা বর্ণনা করো। বোতোর চেহারা লম্বা, 1-1.5 হাত, নাক বা ঠোঁট খুব সরু এবং মাথা মস্ত বড়। এরপরে আমরা চলে যাব গ নম্বরে। দলেশ্বরীর আইলো নাকি ও মাঝি ভাই কোন রচনার অংশ? কার লেখা? দলেশ্বরী এসেছে শুনি। বক্তা কি করেছিলেন? অন্যদের আচরণ কেমন ছিল? দলেশ্বরী সম্পর্কে আতঙ্কের কারণ কি? কখন সকলে নিশ্চিত হলো? আমার মা আর বাপের বাড়ির রচনা অংশ রানী চন্দ্রের লেখা। দলেশ্বরী এসেছিল শুনিয়া বক্তা চোখ দুটি টিপটিপ বালিশের ভিতর মাথাটা আরও গুজে দিন। অন্যদের আচরণ ছিল ত্রস্ত, আতঙ্কের ছাপ, কারো মুখে কথা ছিল না, শুধু মাঝিরা হুঙ্কার দিয়ে বলেছিল বলো ভাই বদর বদর হই। দলেশ্বরী সম্পর্কে আতঙ্কের কারণ হলো দর্শকী খেপা নদী বলে বোতে বেতাল চলে, এলো পাথারি ঢেউয়ের ধাক্কা কখনো এদিক ওদিক হতে এসে লাগে, চলার তাল ঠিক রাখতে জানে না দলেশ্বরী। এবার গত 1 মাস আমরা যে কষ্ট পেয়েছি আমি ভাবতে পারিনি। কোন মানুষ কোনোদিন সে কষ্ট পেয়েছে? উদ্ধৃত অংশটি কার লেখা এবং কোন গদ্য অংশ? আমরা বলতে কাদের কথা বলা হয়েছে? কিসের জন্য তারা এই কষ্ট স্বীকার করে? তাদের কষ্টে। উদ্ধৃত অংশটি হচ্ছে নৃপেন্দ্রকিশোর চট্টোপাধ্যায় লেখা দক্ষিণ মেরু অভিযান গল্পের। আমরা বলতে কাদের? এখানে আমরা বলতে ক্যাপ্টেন স্কট এবং তার দল বলে কথা বলা হয়েছে। কিসের জন্য তারা এত কষ্ট স্বীকার করেছেন? তারা দক্ষিণ মেরু অভিযান করেছিলেন। দক্ষিণ মেরু অভিযান খুব কষ্টকর। উপরের বরফের উপর দিয়ে রাস্তা, কখনো কখনো মানুষ তুষার জল বয়ে যায়, সে জলে মানুষ দিশেহারা হয়ে পড়ে। তাদের কষ্টের বর্ণনা হলো দক্ষিণ মেরু থেকে ফেরার পথে তাদের সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল। বরফের ঝড়ে শুরু হয়েছিল। দিনের পর দিন তারা আকাশ পৃথিবী কিছুই দেখতে পাচ্ছিল না, শুধু বরফের বৃষ্টি তাদের উপর দিয়ে বয়ে গিয়েছিল। পথে তারা পথ হারিয়ে ফেলেছিল। ক্রমাগত বাড়িতে থাকা দিনের পর দিন এই দুর্যোগ আবহাওয়া তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিল। আদর্শ ছেলে কবিতাটি কার লেখা? আদর্শ ছেলে কুসুম কুমারী দাসের লেখা। কবি আমাদের দেশে ছেলেদের কাছে প্রত্যাশা করেন ছেলেরা কথায় না বড় হয়ে কাজে বড় হোক।
বিপদ আসলে যেন আগুয়ান হয়, তারা যেন সত্যিকারের মানুষ হয়। কবি কাজী নজরুল ইসলাম কিভাবে সাগর পাড়ি দিয়ে বাণিজ্য করতে চান? কবি সপ্ত মধুকর নিয়ে সওদাগর হয়ে সাতসাগর ময়ূরপঙ্খী বজ্রা ভাসিয়ে বিশ্বজোড়া হাটে কেনাবেচা করে বাণিজ্য। কবি দেশে বিদেশে বাণিজ্য করে মায়ের দুঃখ গোছাতে চান, জগৎ জুড়ে কুড়াতে চান মাকে, রাজরানী করে নিজেকে রাজকুমার করতে চান। এরপর কবি ও কবিতার নাম লেখো। সূর্য আমায় ড্যাশ, সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, এটা শূন্যস্থান পূরণ। চার শিখালো হাসতে মাঠে মধুর কথা বলতে, ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর। এবার অর্থ লেখো। আচার্য অবাক, বিজ্ঞ অভিজ্ঞ, আমন্ত্রণ নিমন্ত্রণ, আয়োজন জোগাড়, পাল্লা প্রতিযোগিতা, পাঞ্জা থাবা এবং গাদাগাদি ঠাসাঠাসি। বাক্য রচনা করো। বেকুল, বাক্য রচনা আছে একটি চকলেট খাওয়ার জন্য ছেলেটি বেকুল হয়ে কাচ্ছে। গাছ কোমর, হ্যাঁ গ্রামের মেয়েরা সাধারণত গাছ কোমর পর্যন্ত কাপড় বেঁধে কাজে নামে। এলোপাথারি, ডাকাত ভয় পেয়ে এলোপাথারি গুলি চালিয়ে পালিয়ে গেল। অবসন্ন, হ্যাঁ ছেলেটি পরীক্ষায় ভালো নম্বর না পেয়ে অবসন্ন মনে বসে আছে। পণ, বিয়ের সময় পণ দেওয়া নেওয়া হয়। বর্ণ বিশ্লেষণ। কল্যাণ, ক যোগ অ যোগ ল, এটার নিচে কিন্তু হসন্ত থাকবে। জ যোগ অ যোগ ন। তারপর দঙল, দ অ এটা হসন্ত থাকবে। গ ল। তারপর পর্বতমালা, প র, পয়ের হসন্ত, বয়ের হসন্ত, তয়ের হসন্ত। ক্রমাগত, কয়ের হসন্ত, রয়ের হসন্ত, ময়ের হসন্ত, গয়ের হসন্ত, তয়ের হসন্ত। নিমন্ত্রণ, নয়ের হসন্ত, ময়ের হসন্ত, অয়ের অনা, তারপর নয়ের হসন্ত, তয়ের হসন্ত, র এবং ন। এবারে তোমরা বিপরীত শব্দ। বুড়ো, বুড়োর বিপরীত শব্দ ছোকরা। হেসে বিপরীত শব্দ কেঁদে। শুরুর বিপরীত শব্দ হ্যাঁ গুরু শিষ্য। তারপর সন্দেহের বিপরীত শব্দ বিশ্বাস। শান্তর বিপরীত শব্দ অশান্ত। অভাব বিপরীত শব্দ যথেষ্ট। পরাধীনতা, হ্যাঁ এরকম করে এটা হচ্ছে তোমার এলোমেলো বর্ণগুলো ঠিক করে বলতে হবে। তাহলে এখানে ধিতা পনরা, পরাধীনতা, এটা সর্বনাশ। তারপরে শেরপাঞ্জা, ছাগলছানা, তারপরে গুরুমশাই। এরপরে 5 নম্বর বিপরীত, হ্যাঁ লিঙ্গের শব্দটি লেখো। যেমন সেজো পিসিমা, বিপরীত লিঙ্গ হচ্ছে সেজো, হ্যাঁ পিসিমা হচ্ছে সেজো পিসা, পিসা মশাই। শিক্ষক, বিপরীত লিঙ্গ হচ্ছে শিক্ষিকা। কাকা, বিপরীত লিঙ্গ হচ্ছে কাকি। ন্যাড়া, নেড়ি এবং নবীন হচ্ছে নবীনা। এক কথায় প্রকাশ, নতুন আবিষ্কারের জন্য যাত্রা। এক কথায় প্রকাশ হচ্ছে কি বলে যাত্রা, এক কথায় বলে তাকে যাত্রা। এক কথায় প্রকাশ হলো অভিযান। ভিক্ষার অভাব, এক কথায় প্রকাশ হলো দুর্ভিক্ষ। যিনি চিকিৎসা করেন তাকে চিকিৎসক বলে। যা বারবার দুলছে দুদুল্যমান, তারপর সহ্য করার ক্ষমতা হচ্ছে সহিষ্ণু। হ্যাঁ এই ছিল তোমার টোটাল 4টি প্রশ্ন। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে এই 4টি প্রশ্নের প্যাটার্ন দেখে তোমরা বুঝতে পারবা স্কুল বেসিস, তারপরেও একটু 19-20 প্রশ্ন হয়। পরিশেষে বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার এই ভিডিওগুলো দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে।